চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েসের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কোন ইউনিটে কত মেধাক্রম থেকে কত মেধাক্রমে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এবং বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের প্রার্থী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রথমত যদি আমরা দেখি, এ ইউনিটে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের পিডিএফ থেকে তোমরা কোন মেরিট পজিশনে রয়েছো সেই অনুযায়ী তুমি কিন্তু তোমার সাবজেক্ট দেখতে পারবে। তবে এ ইউনিটে ফার্স্ট কলে সর্বশেষ সর্বশেষ ১,৯৯৪ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ফার্স্ট কলে এ ইউনিট থেকে। দেন বি ইউনিট বি ইউনিটে কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। বি ইউনিটের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কম্বাইন্ড সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ বি ইউনিটে বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের তোমাদের যে কম্বাইন্ড যে মেরিট পজিশন রয়েছে, তোমাকে কিন্তু সেভাবেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ কম্বাইন্ড অনুযায়ী সকল শাখা ভিত্তিক যারা ১,৬২০ মেরিট পজিশনের মধ্যে রয়েছে, সকল শাখার শিক্ষার্থীরা কম্বাইন্ড মেরিট পজিশনের মধ্যে ১,৬২০-এর মধ্যে ফার্স্ট কলে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এর মধ্যে যারা রয়েছে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন কম্বাইন্ড। দেন আসি সি ইউনিট। সি ইউনিটে শাখা ভিত্তিক মেরিট পজিশন সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি পিডিএফ এর নিচে আসার পরে দেখতে পারবে যে কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। প্রথমত যদি বলি সায়েন্স শিক্ষার্থীদের, যদি হিউম্যানিটিস মানবিক শিক্ষার্থীরা যারা ৩৬ মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছিল তাদেরকে ফার্স্ট কলে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন বিজনেস বাণিজ্য শাখার শিক্ষার্থীরা যারা ৩৪৭ মেরিট পজিশনের মধ্যে যারা সি ইউনিটে বাণিজ্য শাখা থেকে যারা রয়েছে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ফার্স্ট কলে। এবং সায়েন্স শিক্ষার্থীরা যারা ১৫৩ এই মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছে ফার্স্ট কলে সি ইউনিটে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি ইউনিট থেকে শাখা ভিত্তিক। দেন আসি ডি ইউনিট। ডি ইউনিটের কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ডি ইউনিট ও বি ইউনিটের মতনও কম্বাইন্ড সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ আলাদা ভিত্তিক শাখা ভিত্তিক কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। এখানেও কিন্তু কম্বাইন্ড যারা মেরিট পজিশনের যারা রয়েছে তোমাদের কিন্তু এই কম্বাইন্ড অনুযায়ী সকল শাখা নিয়ে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ডি ইউনিটে লাস্ট সকল শাখা ভিত্তিক কম্বাইন্ড ১,৩৮৭-এর মধ্যে যারা রয়েছিল তারা ফার্স্ট কল থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ১,৩৮৭-এর মধ্যে যারা রয়েছিল ডি ইউনিটে কম্বাইন্ডে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। পরবর্তীতে তোমাদের আবার সেকেন্ড কল দেওয়া হবে, থার্ড কল দেওয়া হবে এবং এই পরবর্তীতে তোমাদের আবার কল দেওয়া হবে। দেন এখন আসি তোমাদের ইউনিট ভিত্তিক সকল ইউনিটের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সময়সূচি অনুযায়ী বলা হয়েছে যে সকল ইউনিটের একই নোটিশ, অর্থাৎ সকল ইউনিটের ভর্তি কার্যক্রম একই সাথে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের সকল ইউনিটের বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে সাবজেক্ট পেয়েছে তাদেরকে আগামী 22 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নলিখিত উল্লিখিত কাগজপত্র A4 সাইজের ফর্মে খামের মধ্যে ভর্তি পরীক্ষার রোল নম্বর এবং মেধাক্রম মনোনীত বিভাগ, মোবাইল নম্বর সহ ইত্যাদি উল্লেখপূর্বক জীববিজ্ঞান অনুষদের কার্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এ ইউনিটের জীববিজ্ঞান অনুষদ, অন্য ইউনিটের বি ইউনিটের অন্য সাবজেক্ট অনুষদ থাকতে পারে। তো এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই এই 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে সকল ইউনিটের ভর্তি কাগজপত্র নিয়ে তোমাদের কিন্তু এই তারিখের মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে। এখন আসি তোমাদের ভর্তি কার্যক্রমের দিন বা তোমাদের শিক্ষা শাখায় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। প্রথমত রয়েছে ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস যে দিয়েছো সেই সাবজেক্ট চয়েসটি প্রিন্ট করে এক কপি তোমাকে নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে সেটি এক কপি নিয়ে যেতে হবে এবং এইচএসসি রেজিস্ট্রেশন কাপের
কার্ডের মূল কপিটি নিয়ে যাবে, অর্থাৎ মেইন কার্ড কপিটি। এবং এসএসসি পরীক্ষার যে মার্কশিট রয়েছে, নম্বরপত্র, সেটি মূল কপিটি নিয়ে যেতে হবে। এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি নিয়ে যেতে হবে এবং এসএসসি পরীক্ষার মার্কশিট মেইন কপিটি নিয়ে যেতে হবে। এবং সত্যায়িত সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি 6 কপি নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমার কোনো টিচার, কোনো শিক্ষকের কাছ থেকে তোমাকে সত্যায়িত করতে হবে 5 কপি তোমার ছবি। 5 কপি পাসপোর্ট সাইজে সত্যায়িত করে নিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু তোমাকে সাবজেক্ট তোমাকে ছবি নেওয়া হবে না। এবং অনুষদ ফি তোমাদের 500 টাকা, আর শিক্ষা সহায়ক ফি 3000 টাকা। টোটাল 3500 টাকা এই ইউনিটে। অন্য অন্য ইউনিটে তোমরা দেখে নিবে যে তোমাদের ভর্তি ফি কত, কিন্তু তোমাদের ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো সকল ইউনিটের নিয়ে যেতে হবে।